2022 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদেরকে আমি আজকে ইতিহাসের যে সংশোধিত সিলেবাস সেটা জানানোর পাশাপাশি তোমাদেরকে আমি জানাবো তোমাদের প্রশ্নপত্র কী রকম হতে পারে, কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, সম্পূর্ণ তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে তাতে প্রেস করে নোটিফিকেশান অল করে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হবে। তো চলো শুরু করব আজকের মূল আলোচনা পর্ব। তোমাদের সিলেবাসে মোট 8টি অধ্যায় রয়েছে। এর মধ্যে তোমাদের জন্য প্রথম 5টি অধ্যায়কে নির্বাচন করা হয়েছে। আমি আবারও বলছি, তোমাদের যে সিলেবাস, দশম শ্রেণীর যে সিলেবাস, সেখানে রয়েছে মোট 8টি অধ্যায়। এর মধ্যে যে সংশোধিত সিলেবাস তোমাদের জন্য ঘোষণা করা হয়েছে সেখানে মাত্র প্রথম 5টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন কোন সেই 5টি অধ্যায় আমি দেখো স্ক্রিনেতে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ইতিহাসের ধারণা, 2 সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, 3 প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, 4 সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এবং পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই 5টিকে মূলত তোমাদের যে সংশোধিত সিলেবাস সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এই 5টি অধ্যায় পড়লেই কিন্তু চলবে। এইবার তোমাদেরকে আমি বলবো যে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে বা কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে। তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন পড়বে 20টি। প্রত্যেকটি অধ্যায় থেকে 4টি করে মোট প্রশ্ন থাকবে। ব্যাপারটা বোঝা গেল? তোমাদের 5টি মোট অধ্যায় রয়েছে। এই 5টি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 20টি। অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে 4টি করে এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের জন্য রাখা হবে। এরপর তোমাদেরকে বলবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে মোট তোমাদের 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হয় 11টি, মোট নম্বর হচ্ছে 22। আবারও বলছি, 2 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে 11টি, মোট নম্বর হচ্ছে 22। এই 11টি যে প্রশ্ন তোমাদের লিখতে হবে, তোমাদের সেখানে মোট প্রশ্ন থাকবে হচ্ছে 16টি। 16টি প্রশ্নের মধ্যে 2 নম্বরের জন্য তোমাদেরকে লিখতে হবে 11টি প্রশ্ন। প্রথম ও তৃতীয় অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় থেকে 2টি আর তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন মোট থাকবে। তারপরে দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 4টি করে প্রশ্ন থাকবে। মোট 12টি প্রশ্ন। তাহলে মোট আমরা কি পাচ্ছি? প্রথম অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে আমরা 2টি 4টি প্রশ্ন পাচ্ছি এবং দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় থেকে আমরা 4টি করে প্রশ্ন পাচ্ছি। অর্থাৎ 3 4 12 আর 2 2 4, মোট 16টি প্রশ্ন তোমাদের থাকবে। সেখান থেকে তোমাদের লিখতে হবে 11টি প্রশ্ন 2 নম্বরের জন্য। মোট নম্বর হচ্ছে 22। এরপর তোমাদের 4 নম্বরের প্রশ্ন লিখতে হয়। 4 নম্বরের তোমাদের প্রশ্ন লিখতে হয় মোট 6টি প্রশ্ন। তোমাদের প্রশ্ন দেওয়া থাকে 8টি। এই 8টির মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে 6টি প্রশ্ন। 4 6 24। এই যে 24 নম্বর, এটাকে তোমাদের জন্য ভাগ করা হয়েছে ঠিক এইভাবে। দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকবে আর চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় থেকে 4টি করে প্রশ্ন থাকবে। মোট প্রশ্ন থাকবে 4 4 8। এই 8টি প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে 6টি প্রশ্ন। এখানে তোমাদেরকে বলে রাখছি আমি, প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন থাকছে না। এরপর তোমাদেরকে আমি জানাবো
8 নম্বরের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে থাকবে। দেখো বন্ধুরা, আমাদের পরীক্ষায় 8 নম্বরের প্রশ্ন লিখতে হয় মাত্র একটি, তোমাদের প্রশ্ন দেওয়া হয় 3টি। এই 3টি প্রশ্ন থেকে তোমাকে একটি প্রশ্ন 8 নম্বরের জন্য লিখতে হয়। সেক্ষেত্রেও তোমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 4টি অধ্যায় থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে লিখতে হবে একটি প্রশ্ন। এক্ষেত্রেও প্রথম অধ্যায়টাকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন থাকছে না। আশা করব তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হবে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।